সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই কমেন্টে প্রশ্ন করেছে ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করার হুকুম। ওয়াশিং মেশিনে যে কাপড়কে আপনি ধৌত করবেন এই কাপড়টি দুই প্রকার হবে, পাক কাপড় হবে অথবা নাপাক কাপড় হবে। যদি পাক কাপড় হয় তাহলে ওয়াশিং মেশিনে ধোয়ার দ্বারা কোনো সমস্যা নেই, যেভাবে আপনি ধোন সেটা পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হবে, কোনো সমস্যা নেই। নাপাক কাপড় যদি হয় তাহলে সেটা দুই স্রোত হবে, হয় সেটা দৃশ্যমান নাপাক হবে অথবা অদৃশ্যমান নাপাক হবে। যদি দৃশ্যমান নাপাক হয়, যে নাপাকিকে দেখা যায়, যেমন রক্ত, পুঁজ, এই সমস্ত নাপাকি কাপড়কে যদি আপনি ওয়াশিং মেশিনের মাধ্যমে ধন, তাহলে আপনাকে যিনি ধৌত করবে, ধৌতকারীকে জন্নে গালেব হতে হবে। জন্নে গালেব সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেছেন যে ধৌতকারী একথা পরিপূর্ণ একিন না হওয়া পর্যন্ত ধৌতে থাকতে হবে, তাকে কাপড় পরিষ্কার করতে হবে যেটা পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেছে, দাগগুলো উঠে গিয়েছে। আর যদি অদৃশ্য নাপাক হয় তাহলে সেই কাপড় পরিষ্কার করার নিয়মটা হলো যে ওটাকে ধুইতে হবে এবং 3 বার চিপ দিতে হবে, এমনভাবে চিপতে হবে যে পানি টপকে টপকে পড়বে। এরকম 3 বার ধৌত করার মাধ্যমে কাপড় পাক হয়ে যাবে। যে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে বেশি বেশি করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।